শিয়া সুন্নি সকলে মিলে যেভাবে আচার অনুষ্ঠান পালন করা হয়, মনে হয় যে এমন একটা ধর্মীয় দিন আমাদের ইসলামে পূর্ব থেকেই ছিল, অথচ আমাদের নবী জানতেন না। আমাদের নবী এরকম কোনো কথাই বলেন নাই। চিন্তা করে দেখেন, যে দিনটা আমরা যেভাবে পালন করি, উদযাপন করি, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে বিশেষ করে 4টা দেশে আপনারা দেখবেন, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান এবং বাংলাদেশের কিছু জায়গা, ঢাকার কিছু জায়গা, চট্টগ্রামের কিছু জায়গায় যেভাবে এই দিনটাকে উদযাপন করা হয়, হায় হোসাইন বলে মাতম করা হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে আচার অনুষ্ঠানের মাধ্যমে টিভি, বেতার থেকে শুরু করে যোগাযোগ সমস্ত মাধ্যমে যেভাবে খবর প্রচার করা হয় যে এটা একটা বিশেষ দিন। আপনারা দেখবেন যে এই দিনে কিছু কিছু জিনিস প্রচলিত আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 51 হিজরিতে ইন্তেকাল করেছেন, 61 হিজরিতে ইন্তেকাল করেছেন। 61 হিজরিতে ইন্তেকাল করেছেন আজ থেকে কত বছর আগে, অথচ অনুষ্ঠান এখনো হচ্ছে। তার কবর এখনো কৃত্রিম কবর বানানো হয়, কফিন বানানো হয়, সেটাকে ঘাড়ে নিয়ে বহন করে তাজিয়া মিছিল করা হয়। আপনারা দেখবেন ঢাকা সহ চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এগুলো করা হচ্ছে এবং ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, ইরাক, ইরান এই দেশগুলোতে এগুলো পালন করা হচ্ছে এবং মনে করা হয় এই কফিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা, তার রূহ তিনি এখানে আসেন এবং আসেন, তারা এখানে বহন করে, তখন তারা মাথা নতজানু করে এবং সাজদা করে। সেখানে তারা চায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তার নামে, তার উদ্দেশ্যে কিন্তু পিঠা বানানো হয়, পিঠা, কেক বানানো হয়, সেগুলো উঁচু দামে বিক্রয় করা হয় এবং বলা হয় এগুলো ভক্ষণ করলে আপনার জন্য কল্যাণ হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তরে শহীদ হয়েছেন, এই জন্য কি করা হয়, অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে লাঠি, তীর, ধনুধার, বল্লম ইত্যাদি নিয়ে লৌহ বর্ম পরে তারা যুদ্ধের মহড়া দেয়, কারবালার প্রান্তরে যুদ্ধ করতে হবে। এরকম রেশম রেওয়াজ এখনো প্রচলিত আছে এবং আরো কিছু ঘটনা আপনি অবাক হয়ে যাবেন যে ঘটনাগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে চলছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা হাঁস অথবা একটা মুরগিকে পুকুরে বা পানিতে ফেলে দেওয়া হয় এবং যুবক যুবতীদেরকে বলা হয় তোমরা এই হাঁসটাকে ধরবা, ধরলে তোমাদের যায় যে ধরতে পারবে তার জন্য এটা কল্যাণকর হবে। এরপরে মাতম করা হয়, হায় হোসেন বলে গা চাপড়িয়ে, বুক চিরে, কাপড় চিরে, চুল উস্কু খুস্কু করে, রক্ত রং গুলি ছড়িয়ে রক্তাক্ত শরীর, এমনকি চাবুক দিয়ে আঘাত করে নিজের শরীরে রক্তাক্ত করা হয়। এরকম রসম রেওয়াজ আপনারা দেখতে পান কিনা? এগুলো প্রচলিত আছে, এগুলো আসছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এমনকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তরে যে শহীদ হয়েছেন, এই হত্যাকাণ্ডের সাথে এই ঘটনাগুলোর কোনো সম্পর্ক। অন্যদিকে উগ্রপন্থী শিয়া, তারা আবার এই দিনে কি করে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য একটা ছাগলকে বাঁধেন একটা খুঁটির মধ্যে, এরপরে এই ছাগলটাকে মেরে রক্তাক্ত করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছেন মনে করে তারা প্রতিশোধ গ্রহণ করে। কারণ কি? তাদের কারণ হলো তারা বুঝাতে চাচ্ছেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হতেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন তার আগে তিনি অসুস্থ হয়েছিলেন। অসুস্থ থাকাকালীন সময়ে একদিন সলাতে তিনি আসতে পারেন নাই, তখন সেই দিন সলাতে এসেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এসে সলাতের ইমামতি করেছেন। তারা বলতে চাচ্ছেন যে ওই দিন আল্লাহ রাসূলের অবর্তমানে সালাতের ইমামতি করার যোগ্য ছিল আলী ইবনে আবি তালিব, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ষড়যন্ত্র করে নবীকে বুঝিয়ে তার পিতাকে সালাতের জন্য ইমামতি করতে পাঠিয়েছেন। এই জন্য তারা মনে করে যে তিনি এটাকে ভুল করেছেন, তিনি আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, নাউযুবিল্লাহ। এই জন্য তারা কি করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নিয়ে তারা একটা ছাগল বাঁধে, বাঁধার পরে সেই ছাগলটাকে মেরে রক্তাক্ত করে হত্যা করে এবং বুঝাতে চায় আমরা প্রতিশোধ নিতে পেরেছি, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো চিন্তা করেন এই দিনে আরো অনেক ঘটনা হয়, বিশেষ করে সাহাবী, জলিলুল কদর সাহাবী, তাদেরকে গালি দেওয়া হয়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জলিলুল কদর সাহাবী যাদের সম্মান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং তাদের কতিপয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদেরকে পর্যন্ত গালি দেওয়া হয়, তাদেরকে গালি দিয়ে বোঝানো হয় এবং তারা বলে যে এইটা হচ্ছে হক এবং বাতিলের লড়াই। হক এবং বাতিলের লড়াইয়ে হকের দিকে ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাতিলের দিকে ছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। এই জন্য তারা হক বাতিলের পার্থক্য করে। সম্মানিত উপস্থিতি, আসলে এই বিদআতগুলো কখন থেকে চালু হয়েছে আমাদের এটা জানা দরকার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 241 বছর পরে, অর্থাৎ 252 হিজরিতে এই বেদাতটা সর্বপ্রথম চালু হয়। এটা কোথায় চালু হয়? ইরাকে চালু হয়। আমরা দেখেছি সেই সময় আব্বাসীয় খলিফা ছিলেন, যার নাম ছিল মতি ইবনে মুক্তাদির। তিনি ছিলেন একজন খলিফা, সুন্নি খলিফা। ভালো করে বলেন, সুন্নি খলিফা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা ধারণ করি, এইরকম একজন খলিফা ছিলেন। কিন্তু ওই সময়ে তার একজন আমির ছিলেন, সে ছিল প্রকাশ্য এবং কট্টর চরমপন্থী শিয়া। তার নাম ছিল আহমদ ইবনে বুইয়া। এই আহমদ ইবনে বুইয়া, এর আরো একটা নাম আছে, উপনাম আছে। এই আহমদ ইবনে বুইয়া এ ছিল শিয়া। এ সর্বপ্রথম 352 হিজরির মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম সে একটা সরকারি ছুটির ঘোষণা করলো এবং এই মুহররমের এই উদযাপনটা করার জন্য একটা ফরমান লিখলেন। লিখে বললেন যে এই দিনে সমস্ত অফিস বন্ধ থাকবে, সমস্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, এবং মানুষ রাস্তায় বের হবে, তাজিয়া মিছিল করবে, মুখে রং মাখবে, এবং মহিলারা কাপড় চিরে দুঃখ প্রকাশ করে গালে থাপড় মেরে এবং গায়ের মধ্যে রং মেখে এই দিনটাকে উদযাপন করবে। সেই সময় যারা শিয়া ছিল তারা এই দিনটাকে মেনে নিলেন, ওই সময় যারা সুন্নি ছিল তারা চুপ থাকলেন। এরপরে যখন দ্বিতীয় বছর ফরমান আসলো শিয়া সুন্নি সকলকে এই দিন উদযাপন করতে হবে। এই ঘটনা আসছে তারিখে ইবনে আসির 8 নম্বর খণ্ডের 184 নম্বর পৃষ্ঠার মধ্যে। যখন শিয়া সুন্নি সবার উপরে ফরমান আসলো যে শিয়া সুন্নি আমরা বুঝি না, সবাইকে এই দিনটা উদযাপন করতে হবে, তখন 353 হিজরিতে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, ঝগড়া বেঁধে গেল ইরাকে কুফা নগরীতে, এবং তার পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত যখনই 10ই মুহররম আসে, এই দেশ থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের অনেক দেশে শিয়া সুন্নির একটা ঝামেলা এখন পর্যন্ত লেগেই আছে। কিয়ামত পর্যন্ত থাকতে পারে, আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনাগুলোর সাথে বলেন তো ইসলামের কোনো সম্পর্ক আছে? বলেন, ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। লাশ নাই, কবর বানানো হয়েছে, এই কবর জিয়ারত করা যাবে? এই কবরের কাছে যাওয়া যাবে? তারা মনে করে এই কফিন, এটা হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই কফিনের মধ্যে তার রূহ আসে। এইরকম তো বাস্তবতায় কোন ইসলামের সাথে এই বিষয়টা কি যায়? বলেন তো আপনারা, যায়? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন। কিন্তু যে কবরে কোনো মানুষ নাই সেই কবর জিয়ারত করতে কখনো বলেন না। এমনকি কবর যদি থাকে, সেখানে যদি কোনো মানুষ তাকে দাফন করা হয়, তারপরেও সেই কবরে আল্লাহ রাসূল যখন তখন গিয়ে কোনো প্রকার চাওয়া এবং কোনো প্রকার সেজদা দেওয়া, কোনো প্রকার ইবাদত করতে নিষেধ করছেন। এরকম আছে না বিধান? শোনেন নাই? এগুলো করলে কি হয় বলেন তো? শিরক হয়। কিন্তু এই শিরকের প্রবণতা 10ই মুহররমে হচ্ছে, ভারতীয় উপমহাদেশে হচ্ছে, শিয়ারা সুন্নিরা সকলে মিলে করছে। অথচ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাবারানী আওসাতে হাদিসটা আসছে এবং বাইহাকিতে হাদিসটি বর্ণিত রয়েছে, এবং এই হাদিসটা সহ বিস্তারিত আপনারা পাবেন। একটা বই আছে মাহে মুহররম কিতাবের 15 নম্বর পৃষ্ঠা, দেখবেন এই হাদিসটা নিশাদ হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারা, যে ব্যক্তি জিয়ারত করে, মান জারা কবরান, কোন ব্যক্তি কবর যে করে, বেলা মাকবুরেন, কিন্তু কবরে কোনো মানুষ নেই, এমন একটা কবর জিয়ারত করলো, কি যে কবরে কোনো মানুষ নেই এমন একটা কবর জিয়ারত করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান্নামা আবাদাস সানামা, যদি কোনো ব্যক্তি এমন কবর জিয়ারত করে যে কবরে কোনো মানুষ নাই, মানুষ ছিল না, তাহলে সে যেন মূর্তির পূজা করবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আজকে আমাদের দেশে শিয়াদের এই আকীদা ঢুকে গেছে। মারা গেছে চট্টগ্রামে, মারা গেছে সিলেটে পীর সাহেব, কবর আছে রংপুরের গঙ্গাচড়ায়। চিন্তা করে দেখেন, আমি সেদিন আসতেছিলাম আমাদের কাউনিয়ার বেলি ব্রিজ থেকে ঢুকবেন, একটা রাস্তা আছে, ওখান থেকে আপনি কুটিরপুলি উঠবেন, দেখবেন হঠাৎ বাম সাইডে একটা কবর। এই কবরটার বয়স বেশি দিন না, আজ থেকে 5-7 বছর আগে। আমি একদিন ওখানে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম যে এই কবর কিভাবে, কোথায় এই পীর সাহেব? তখন তারা বললো যে এই পীর সাহেব মারা গেছেন চাঁদপুরে। কোথায় মারা গেছেন? চাঁদপুরে। কবর কোথায়? রংপুর কাউনিয়ার বেলি ব্রিজ সংলগ্ন জায়গায়। তা আমি বললাম যে লাশ ওখানে আছে, কিন্তু তার রুহানি কবর হচ্ছে এটা। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, তাহলে আপনাদের পীর সাহেবেরা মারা যায়, সে মারা যায়, তার সলিল সমাধিত হয় এক জায়গায়, আর তার রূহ কবর হয় কত জায়গায়? নানান জায়গায়। যেমন ভাবে শিয়াদের আকীদা হলো, তাদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে কবর নিয়ে, যে কফিন নিয়ে তারা তাজিয়া মিছিল করে, সেখানে তার রূহটা কি হয়?
আবির্ভাব হয় এবং তখন তারা মাথা ঝুঁকিয়ে দেয়, তাকে সিজদা করে এবং সেখানে তারা চায়। নাউজুবিল্লাহ, কবরের কাছে কোনো চাওয়া যাবে না। এমনকি লাশ নাই সেই কবর জিয়ারত করতে যাওয়া মূর্তির পূজা করার শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবীদেরকে তারা গালি দিচ্ছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন তাকে হত্যা করা হয়, আপনি চিন্তা করেন, বলা হয় এটা হক আর বাতিলের লড়াই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হকের পথে ছিলেন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ছিলেন বাতিলের পথে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা হক বাতিল পার্থক্য করছেন। ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তখন 60 জন সাহাবী জীবিত। কয়জন? 60 জন সাহাবী জীবিত। এই 60 জন সাহাবী তারা সরাসরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে গিয়ে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। যদি আপনি বলেন যে তিনি বাতিল পথে আছে, তাহলে ওই 60 জন সাহাবী কোন পথে আছে? তারা কেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন? তারা তাহলে বাতিল পথে আছেন? চিন্তা করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে কুফায় যাবেন, তখন সেই সময় সমসাময়িক যত সাহাবী ছিল সকলেই নিষেধ করেছেন, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনার যাওয়া ঠিক হবে না। তারা আপনার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারা নিষেধ করেছিলেন, ইমাম হোসেন শোনেন নাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই। কিন্তু তারা যে নিষেধ করেছিলেন তারপরেও গিয়েছেন। আচ্ছা বলেন, যদি হক বাতিলের লড়াই হয়, যারা নিষেধ করেছিলেন তারা সাহাবী, তাদের সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপরে খুশি ছিল, আল্লাহ ওই সাহাবীদের উপরে খুশি হয়েছে। সেই সকল সাহাবীরা যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফায় যেতে নিষেধ করেছিলেন, আজকে যদি হক আর বাতিলের দুইটা দল হয়, তাহলে ওই সকল সাহাবীরা কোন দলে? হকের দলে না বাতিলের দলে? যারা ইমাম হোসেনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন আপনি ওখানে যাবেন না, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরেও ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কোনো প্রতিশোধ নেন নাই, সেই সকল সাহাবী কোন দলে? চিন্তা করে দেখেন, কোন দলে? আজকে ইয়াজিদকে এক দলে রেখে আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক দলে রেখে ধর্মকে বিভক্ত করে বোঝাতে চাচ্ছেন একদল কাফের বাতিল আর একদল মুমিন, এরা হক পথে আছে। বিষয়টি এমন নয়। আসলে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এর সাথে ইসলাম বিভক্ত করার কিছুই নেই। এজন্য সাহাবীকে তারা গালি দেয়, কিন্তু আমরা কোন সাহাবীকে গালি দিব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে নিষেধ করেছেন। বুখারী মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল মানাকিব, মর্যাদা গুণাবলী সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মানাকিবিস সাহাবা, সাহাবীদের মর্যাদা গুণাবলী সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5998 নম্বর হাদিস। হাদিসটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না। কারণ কেন গালি দিবেন না? দেখেন, সাহাবীদের অবদান আর আপনার অবদান। আপনি যদি আরো 5000 বছর বাঁচেন, আল্লাহ যদি আপনাকে 5000 বছরের আয়ু দেয়, 5000 বছর যদি ইবাদত করেন, 5000 বছর যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সেই সময়ে সাহাবায়ে কেরাম এক মুদ 625 গ্রাম অথবা অর্ধ মুদ 625-এর অর্ধেক, এটা যে দান করে যে অবদান রেখেছিল, তার সমকক্ষতায় পৌঁছানোর ক্ষমতা আপনার কোনোদিনও হবে না। চিন্তা করেন সাহাবীদের মর্যাদা কত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। কেন? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন জাহাবান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এক উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা আহাদিহিম মুদ্দাই আও নাসিফাহু, তাহলে তাদের ওই সময়ে সাহাবায়ে কেরামের ওই সময় ইসলামের জন্য যে দান করেছেন, তার এক মুদ অথবা তার অর্ধেক সমপরিমাণ দানের সমান হবে না। চিন্তা করেন তাহলে সাহাবীদের মর্যাদা কত বড়। আপনি চিন্তা করেন, আজকে সাহাবীকে গালি দিচ্ছেন, হিসাব করে গালি দেন। আজকে শিয়ারা গালি দিচ্ছে, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে পাপোশ বানিয়েছে, সেই পাপোশ টয়লেটে রেখেছে, টয়লেটের সামনে রেখে সেই পাপোশে পা দিয়ে টয়লেটে প্রবেশ করে। চিন্তা করেন, এই যে শিয়া প্রেমী আমাদের দেশে আছে না? নাই আছে না? এই যে ইরানি শিয়াদের প্রেমী আছে না? এখানে ইরানের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে,
তাদের আকীদা চিন্তা করেন। আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহুকে বাদ দিয়ে অন্যান্য সাহাবীদেরকে তারা যেভাবে গালি দেয় এবং যেভাবে তাদের নামকে ব্যবহার করে, টয়লেট থেকে শুরু করে রান্না, এমনকি বাদের সিঁড়ি, টাইস তারা সেখানে নাম দিয়ে ব্যবহার করে, সেই টাইস লাগানো পাথরের উপর দিয়ে তারা হেঁটে বেড়ায়। চিন্তা করেন সাহাবেকে তারা কত অবমূল্যায়ন করে, কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে আর গালি দিচ্ছে। সেখানে যদি আমরা মত প্রকাশ করি, তাদের সংস্রব এবং তাদের সহচর্যে গিয়ে আমরা এরকম আকীদা পোষণ করি, তাহলে আপনিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন। এই জন্য সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না। আমাদেরকে সবসময় নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। সাহাবারা নির্দোষ, তাদেরকে গালি দেওয়ার ইখতিয়ার পৃথিবীর কারো নেই। কারণ তাদের যে অবদান ইসলামে রয়েছে, আমরা যে স্বচ্ছ ইসলাম পেয়েছি, এটা তাদের অবদানে পেয়েছি। অতএব ইসলামে থেকে মুসলিম হিসেবে সাহাবাদেরকে গালি দেওয়াটাকে সহ্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। এরপরে দেখেন তারা কি করছে, তাজিয়া মিছিল করছে, হাই হোসেন বিলাপ করছে। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আপনজন যদি ইন্তেকাল করে, তোমার বাবা যদি ইন্তেকাল করে, তুমি বিলাপ করতে পারবে না, বিলাপ করতে পারবে না, তোমার বিলাপ করা যাবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উম্মত থেকে বের করে দিয়েছেন। হাদিস আছে সহিহ বুখারী মুসলিমে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1725 এবং 26 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান জারাবাল খুদুদা, যে ব্যক্তি গালে চাপড় মারে বিলাপ করে, শরীরে আঘাত করে বিলাপ করে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এজন্য কি করে, নিজের হাত দিয়ে নিজের শরীরে প্রহার করে, বিলাপ করে, ক্রন্দন করে, কান্না করে। এরপরে কি করে, মান জারাবাল খুদুদা, অর্থাৎ যে ব্যক্তি চাপড় দিয়ে ভুল করে। এবার ওয়াশাক্কাল জুয়ুবা, এবং কি করে, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, এমন ভাবে কান্না করে, এমন ভাবে বিলাপ করে, নিজের জামা কাপড় কোন দিকে গেছে হুঁশ নেই, উল্টা নিজের জামা কাপড় ছিঁড়ে কান্না বান্না করে, এমন ভাবে বিলাপ করে বোঝাতে চায় তার কত বড় প্রিয়জন পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা বেদাওয়াল জাহেলিয়া, এবং যে ব্যক্তি জাহেলিয়া যুগের মতো বিলাপ করে, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে যারা এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এরকম বিলাপের নাটক করছে, যারা এভাবে গালে চাপড় মারছে, হাই হোসেন বলে চাবুক দিয়ে পিঠে মারছে, এরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? ভালো করে চিন্তা করে দেখবেন। এরপরে হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি থেকে আমি মুক্ত, আনা বারিয়ুম মিম্মান, আমি ওই ব্যক্তি থেকে মুক্ত। কোন ব্যক্তি? যে ব্যক্তি মিম্মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, যে ব্যক্তি কি করে, শোকের কারণে মাথা মুন্ডন করে। শিয়াদেরকে দেখবেন মাথা নেড়ে করে ফেলে, মাথা নেড়ে করে, এই মাথা নেড়ে করে শরীরের কাপড় চিরে ফেলে, নিজের গায়ে আঘাত করে। এরপরে কি করে, উচ্চ স্বরে ক্রন্দন করে। এরপরে কি করে, তারা ওই জাহিলিয়া যুগের ওই সমস্ত বিষয়গুলো কাপড় চিরে শোক প্রকাশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত লোকদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত। তার মানে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, অতএব শিয়াদের এই কার্যক্রমের সাথে আসলে ব্যক্তিগতভাবে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, ইসলামের কোনো সম্পর্ক নেই। আসলে মূল ঘটনাটা কি, এইটা আমাদের জানা দরকার। মূল ঘটনা কোনটি, এই বিষয়ে আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া 4 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠা। এরপরে এসেছে তাবাকাতুল হানাবিলা 2 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা, সিরাতি ইবনে হিশাম মূল কিতাব প্রথম খণ্ডের 184 নম্বর পৃষ্ঠা। এগুলো দেখবেন, ইতিহাস পড়বেন, এখানে স্পষ্ট ঘটনা এসেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দৌহিত ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিভাবে কারবালার মরুপ্রান্তরে তিনি শহীদ হলেন। এটা আসলে ধর্মীয় কোনো ঘটনা নেই, এটা রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে তিনি শহীদ হয়েছেন, যার ঘটনা ইতিহাসগুলো স্বচ্ছভাবে বিচার বিশ্লেষণ করে পাওয়া যায়। আমি সংক্ষিপ্তভাবে বলছি, বলে আমার বক্তব্য শেষ করে দেব। ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ 4 জন বায়াত নেন নাই। কয়জন? 4 জন বায়াত নেন নাই। কে কে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা 4 জন বায়াত নেন নাই। 4 জন কার হাতে বায়াত নেন নাই? ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত নেন নাই, যে আমরা বায়াত গ্রহণ করব না। এরপরে দেখা গেল একটা পর্যায়ে এসে 2 জন বায়াত নিলেন। কে কে বায়াত নিলেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বায়াত নিলেন, তারা তার আনুগত্যকে মেনে নিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বায়াত দায়িত্ব অর্থাৎ বায়াত গ্রহণ করলেন না। যখন গ্রহণ করলেন না,
তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাদের দুইজনকে সামনে নিয়ে স্পষ্টভাবে বলছেন, শুনুন, ইত্তাকিয়াল্লাহ, আপনারা দুইজন আল্লাহকে ভয় করেন। ওয়ালা তাফাররাকা বাইনা জামাআতিল মুসলিমিন, বর্তমান যে জামাতটা আছে এটা মুসলমানদের জামাত, এই মুসলমানদের জামাতে দুই ভাগ করবেন না। তখন তারা কথা বললেন না, চলে গেলেন, মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় যখন চলে গেলেন তখন ইরাকের ওই কুফা থেকে চিঠি চলে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা তার আনুগত্য মেনে নিতে চায়, তার হাতে বায়াত গ্রহণ করতে চায়। এরকম শীর্ষস্থানীয় লোকদের কাছ থেকে প্রায় 150টা চিঠি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন 150টি চিঠি পৌঁছে গেল, তখন তিনি ভাবলেন, লোকেরা আমার আনুগত্য মেনে নিতে চায়, আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, আমি সেখানে যেতে চাই। তখন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, তাকে তিনি পাঠালেন যে আপনি পূর্বে গিয়ে ঘটনাগুলো একটু অবলোকন করে আসেন। মুসলিম ইবনে আকিল যখন কুফারে গিয়ে নামলেন, নামার সাথে সাথে 12 থেকে 18,000 লোক তার কাছে এসে তার হাতে বায়াত গ্রহণ করলেন। যখন 12 থেকে 18,000 লোক একজন লোকের কাছে এসে বায়াত গ্রহণ করে, এই দিকটা পজিটিভ না নেগেটিভ? ইতিবাচক না নেতিবাচক? ভালো না খারাপ? ভালো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এটা ভালো দিক। তখন তিনি চিঠি লিখলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে অবস্থা খুব ভালো, আপনি আসতে পারেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে যাওয়ার জন্য পরিবারকে নিয়ে হজের, ওই বছরের হজের আগের দিন তিনি রওনা দিলেন। যখন ওখানে রওনার খবর পৌঁছে গেল, সেই সময়ে কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জলিলুল কদর সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী, তিনি ছিলেন ওই কুফার গভর্নর। তিনি যখন বুঝতে পারলেন লোকেরা হট্টগোল সৃষ্টি করবে, এরকম আকার ইঙ্গিত পেলেন, তখন তিনি লোকদেরকে শান্ত হওয়ার জন্য বললেন, তোমরা কেউ বিশৃঙ্খলা করবে না, তিনি যদি আসেন সসম্মানে আসুক, আমরা তাকে গ্রহণ করব। কিন্তু কুচক্রীরা যখন জানতে পারলেন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন, তখন তারা কি করলো, ষড়যন্ত্র করে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা থেকে গভর্নর পদ থেকে তিনি সরাই দিলেন। দেওয়ার পরে বসরার একজন গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরা এবং কুফা দুই জায়গার গভর্নর নিযুক্ত করলেন। করার পরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন, করার পর তাকে হত্যা করলেন। যখন তাকে হত্যা করা হলো, যে 12 থেকে 18,000 লোক তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, তারা সবাই ওখান থেকে সরে গেল, পলাই গেল। চিন্তা করেন, তাহলে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তারা মুনাফিকি করেছে, তারা পলাই গেছে। কিন্তু এইদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা দিয়েছেন, একদম কুফার সন্নিকটে পৌঁছে গেছেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং আমর ইবনুল আস ইবনে আবি ওয়াক্কাস দুইজন তারা সৈন্যবাহিনী নিয়ে চলে গেল তার পথ রোধ করার জন্য। এরপর প্রতিপদে তার পথ রোধ করলো। রোধ করার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন তাকে পথ রোধ করেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমাকে আর ভিতরে যেতে দেওয়া হবে না। অতএব তিনি 3টি প্রস্তাব পেশ করলেন এবং বললেন, ওয়াখতার ইহদাস সালাত, আমি 3টি প্রস্তাব পেশ করছি, যে কোনো একটা প্রস্তাব তোমরা গ্রহণ করো। 1 নম্বর প্রস্তাব, আমাকে এখান থেকে ছেড়ে দিন, আমি সীমান্তবর্তী কোনো জায়গায় যেখানে মুসলমানেরা থাকে সেখানে চলে যাব। যদি তা না দেন, তাহলে আমি যে মদিনা থেকে এসেছি আমাকে সেই মদিনায় যাওয়ার সুযোগ দেন। যদি সেটাও না দেন, তাহলে আমাকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে যাওয়ার সুযোগ দেন, আমি তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি। কিন্তু তাকে 3টি সুযোগের একটি সুযোগে দেওয়া হলো না। প্রথমত, আমর ইবনুল আস ইবনে আবি ওয়াক্কাস তিনি মেনেছিলেন যে ঠিক আছে, আপনার প্রস্তাব আমরা গ্রহণ করব। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি বললেন, আপনার প্রস্তাব গ্রহণ করা হবে না। আপনি যে এই কথাগুলো বলছেন ঠিক আছে, এটা তখনই মানব যখনই আপনি নিজেই আমার হাতে হাত রেখে বায়াত নেবেন। তখন ইমাম হোসেন দেখলেন যে বিষয়টি অন্যরকম, তখন তিনি তার হাতে হাত রেখে বায়াত নিতে অস্বীকৃতি জানালেন। ফলশ্রুতিতে সংঘর্ষ অবশ্যম্ভাবী হলো এবং সেখানেই যুদ্ধ সংঘটিত হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারকে সেখানে নিমূলে হত্যা করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনাতে দেখেন, প্রথম কথা হচ্ছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিনি শুধুমাত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার আনুগত্য চেয়েছিলেন, কিন্তু তাকে হত্যা করার জন্য কোনো নির্দেশ প্রদান করেন নাই। এটার বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, যার প্রমাণে ফলশ্রুতিতে যখন শিমার ইবনে জুলজাওশান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে, তার মস্তক দ্বিখণ্ডিত করে নিয়ে গিয়ে তার খণ্ডিত মাথাটা
ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সামনে রেখেছেন। তিনি চিৎকার করে লাফ দিয়ে ক্রন্দন করে সামনে গিয়ে বলছেন, লানাল্লাহু ইবনে মারজানা, আরে এই ইবনে মারজান, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে আল্লাহর লানত বর্ষণ হোক। সে কি কাজ করেছে? আমি তো তার আনুগত্য চেয়েছি, তাকে তো হত্যা করতে বলিনি। তিনি এমন ভাবে ক্রন্দন করেছেন, চোখের অশ্রু তার মুখ বেয়ে দাড়ি ভিজে গিয়েছে। এরকম ইতিহাস সঠিকভাবে প্রমাণিত হয়েছে। তার মানে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিনি কখনোই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য নির্দেশ প্রদান করেন নাই। অতএব এই ইতিহাস থেকে আমরা অবশ্যই, যদিও অনেকেই অনেকভাবে ইতিহাসগুলো বর্ণনা করে এবং মনে করে ইয়াজিদের নেতৃত্বেই সীমারের আঘাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার কারণে আমরা এই ক্ষেত্রে আমাদের আকীদা কি পোষণ করতে পারি? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন তিনটি দল রয়েছে এই এই ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদের কি রকম আকীদা পোষণ করবে এইটা নিয়ে। একদল মনে করে ইয়াজিদ সঠিক কাজ করেছে, ইয়াজিদ সঠিক কাজ করেছে, এটাও চরমপন্থী। আর একদল মনে করে ইয়াজিদ তিনি হত্যা করতে চান নাই এবং তিনি ভালো মানুষ ছিলেন, তিনি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, এটাও ভুল পথ। আর একদল, যেটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা ইয়াজিদকে তাবি মনে করি। তার জন্ম 27 হিজরিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মানে বিশেষ একটা গ্যাপ রয়েছে, প্রায় 16 বছরের গ্যাপ রয়েছে। অতএব তিনি কখনো সাহাবী হতে পারেন না, তিনি তাবি ছিলেন। আর তিনি এই হত্যার সাথে সম্পৃক্ত ছিলেন না, বিধায় তার সম্পর্কে আমরা নীরব থাকবো, তার সম্পর্কে আমরা ভালোও বলবো না, খারাপও বলবো না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু তাআলা আলাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবাই আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বলেছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদকে বাজারে পরিণত করো না। সেই নবীর সামনে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে কোনদিন সময় হলে আমরা মুহররম উপলক্ষে এবং আশুরার